অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতার মূল্য কতটা। হ্যাঁ গাইস, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে আমি একটুখানি অসুস্থ, আর এই অসুস্থতার মাঝে আমার না পোলাও মাংস খেতে ইচ্ছা করে। আর আমি তো অসুস্থ, আমাকে তো তোমাদের ভাইয়া কোনো কিছু করতে দেবে না, তাই তোমাদের ভাইয়া আজকে সব কাজ কাম রান্না বান্না করে আমাকে খাওয়াবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো। তোমাদের ভাইয়া অফিস থেকে এসেই কিন্তু নাস্তাগুলো বানিয়ে ফেলেছে, মানে আমি ফ্রোজেন করে সিঙ্গারা তারপরে কুশলি পিঠা বানিয়ে রেখেছিলাম, সেগুলো শুধু তেলে ভেজে নিয়ে এসেছে আমাদের খাওয়া। তারপর আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের ভাইয়া এখানে এসেছে থালা বাসন ধুতে। আর একটা কথা, আমি কিন্তু তোমাদের ভাইয়াকে দিয়ে কখনোই কাজ করাই না। আর তাছাড়া তোমাদের ভাইয়া এত পরিমাণে অলস, সে বেচারা কখনোই কোনো কাজ করতে চায় না। অথচ আজকে দেখো আমি অসুস্থ বলে সে সব ধরনের কাজ করছে, মানে থালা বাসন ধোয়া, কাটাকাটি সবকিছু আজকে সে করবে, আমাকে একটা কাজও করতে দেবে না। এদিকে দেখো অসুস্থ হওয়ার পর আমার চেহারার হালটা কি হয়েছে, নিজেই নিজের দিক তাকাতে পারছিলাম না। আজকে আম্মুর কথা অনেক মনে পড়ছে। বিয়ের আগে আম্মুর যত্ননি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ আমার অসুস্থতা দাও, তখন আমার অসুখই হতো না কোনো রকম। আর এখন আমার অসুস্থই ছাড়ে না, 2 দিন ভালো থাকলে 5 দিনে আমি অসুস্থ হয়ে পড়ে থাকি। আর এখানে তো তোমাদের ভাইয়া ছাড়া আমার কেউ যত্ন। তোমাদের ভাইয়া তো সারাদিন অফিসে থাকে, আমাকে সারাদিন একাই থাকতে হয়। আর তাছাড়া তোমাদের ভাইয়া অফিস থেকে আসার পরে তাকে কষ্ট দিতে আমার একদমই ভালো লাগে না। এখন তো আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যে আল্লাহ তুমি আমাকে একটা সুস্থতা দান করে দাও। এদিকে তোমাদের ভাইয়া আমার জন্য কিন্তু রান্না করতে চলে এসেছে। আমি মাংস খেতে চেয়েছিলাম বলে সে মাংসটা রান্না করতে চলে এসেছে। যদিও তোমাদের ভাইয়া রান্না করতে পারে না, আগে কখনোই রান্না করেনি, আজকেই প্রথম, তাই আমি সবকিছু দেখিয়ে দিই। এখানে দেখো তোমাদের ভাইয়া মরিচের গুঁড়াটা কতবার দিয়েছে, আমি বলেছি যে 1 চামচ করে দিবা, সে তো 1000টা বার দিচ্ছে, বলছে যে ঝাল হবে। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু সে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে তারপরে কিন্তু ওইখানেই মাংসটা দিয়ে দিয়ে এবার মাংসটা খানিকক্ষণ কষিয়ে নেওয়ার জন্য কিন্তু সে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে। তারপরে এখানে চলে এসেছে পোলার চাউল। ওই যে বললাম না যে আমার পোলাও মাংস খেতে ইচ্ছা করছে, এই জন্য পোলাও রান্না করার জন্য পোলার চাউলটাকে ধুইতে এসে দেখো পোলার চাউলটাও ফেলে দিয়েছিল। তোমরা যারা তোমাদের ভাইয়ার মতন একদমই কখনো রান্না করনি, নতুন, তারা কিন্তু এই রান্নাটা শিখে নিতে পারো, মানে তোমাদের ভাইয়ার মতন রান্না করে নিতে পারো। দেখেছো এখানে পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে পানি সহ ছিটিয়ে দিয়েছি, কি অবস্থা হয়েছিল দেখতেই তো পেলে। অ্যাকচুয়ালি ছেলেদের কাজ আর মেয়েদের কাজের মধ্যে অনেকটাই পার্থক্য আছে, ছেলেরা কি কখনো মেয়েদের কাজটা করতে পারে? তাই বলো, এরকম তো হবেই, স্বাভাবিক। তোমাদের ভাইয়া কিন্তু পোলার চাউলটাকে ভেজে নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে দেখছিলাম সে কি কি করে, আর একটু একটু করে শিখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার জন্য অনেক অনেক দোয়া করবা যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি। আর ভালো লাগছে না এই অসুস্থতা শরীর নিয়ে। এখন কি মনে হয় জানো, আল্লাহর কাছে শুধু এইটুকু বলবো যে আল্লাহ তুমি নইলে আমার একবারে নিয়ে যাও, আর নইলে আমার একদম সুস্থতা দান করে দাও আগের মতন, ঠিক আগে আমি যেমন। আমি জানি এই অসুস্থতার জন্য আমিই দায়ী। অ্যাকচুয়ালি আমার জীবনে যা ঘটেছে তা অসুস্থতা না হয়ে পারে, কি বলবো, আমার জীবনে অনেক কাহিনী। একটা কথা কি জানো, এত কিছুর পরেও যে আমি এখনো বেঁচে আছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমি তো শুধুমাত্র আমি আমার হাজবেন্ডের জন্যই বেঁচে। তোমাদের ভাইয়া রান্নাটা একদমই কমপ্লিট, আর ওইদিকে দুধটা জাল করতে দিয়ে দুধটা একদমই শুকিয়ে ফেলেছিল, কি বলবো। এখন তোমাদের ভাইয়া আমাকে খাওয়ার জন্য বেড়ে দিচ্ছিল, আর ঝোলটা একটু বেশি রাখা হয়ে গেছে। যাই হোক, যেভাবেই হোক রান্নাটা তো করেছে। এটা রান্নাটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ লেগেছিল, কিন্তু আমি 1-2 ডলার উপরে বেশি খেতেই পারি। আমি তো এখন মুরগির রাং খেতে চেষ্টা করছিলাম, তো এখন আমি এখানে মুরগির রাং খাওয়ার চেষ্টা করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।